ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চিন্তা করতে পারেন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই একটি রাতের বিষয়ে একটা সূরায় আংশিক আলোচনা করেছেন, আর একটা পুরা সূরা নাজিলে করে দিয়েছেন এক রাতের জন্য। একটা রাতের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছেন। অথচ অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে। অনেকগুলো কি আছে? অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে, দিন আছে। এগুলোর জন্য আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেন। যেমন আরাফার দিন একটা মর্যাদাপূর্ণ দিন আছে না? এরপরে জিলহজের 10ম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আছে না? কিন্তু মর্যাদাপূর্ণ রাত মানে দিন কিন্তু পুরা একটা সূরা আল্লাহ নাজিল করেননি। ঈদের দিনগুলো আল্লাহ পুরা সূরা নাজিল করেননি। জুমার দিন আল্লাহ তাআলা পুরা একটা সূরা নাজিল করেননি। এই জুমা নামে একটা সূরা আছে, কিন্তু ওটাতে আরো অনেক কিছু বিষয় আছে, অন্য অন্য বিষয় আল্লাহ ঢুকাইছেন। যদিও জুমা নামে একটা সূরা আছে, কিন্তু ওখানে শুধু জুমার বিষয়ে আলোচনা হয়নি, আর অন্য বিষয়ে আলোচনা হয়েছে। শবে বরাত একটা মর্যাদাপূর্ণ রাত আছে না? কিন্তু পূর্ণাঙ্গ একটা সূরা নাই। এরপরে মেরাজের রাত আছে না? পূর্ণাঙ্গ সূরা নাই। এরপরে বলা হয়েছে পুরা রমাদান মাসটাই তো কি মর্যাদাপূর্ণ, কিন্তু পুরা একটা সূরা আল্লাহ নাজিল করে নাই। কিন্তু শবে কদর, লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাতের বর্ণনা আল্লাহ তাআলা দিতে যায় আলাদা একটা 114টা সূরার মধ্যে একটা সূরাকে নাজিল করতে হয়েছে। একটা সূরাকে নাজিল করতে হয়েছে একটা রাতের জন্য। তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে রাত দিন বলতে যত দিন আছে আর যত রাত আছে, সব রাত দিন যদি এক পাল্লায় দেওয়া হয়, শবে কদর নামক রাতটা, লাইলাতুল কদর নামক রাতটা যদি অপর পাল্লায় দেওয়া হয়, সমস্ত রাতের তুলনায় এই রাতের মর্যাদা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। সমান না, অর্ধেক না, ডবল না, লক্ষ লক্ষ গুণ বড়। সেই রাতের তালাশে ইতিকাফের কথা বলা হয়েছে। এই রাতটা আমরা এই রাত থেকে, এই আজকে যে দিন, এই দিন গত হয়ে যে রাত আসবে, এই রাত থেকে কিন্তু শবে কদরের রাত শুরু হয়ে যাবে। সেটা এই রাত্রেও হতে পারে, আগামী রাত্রেও হতে পারে। পুরো এই যে 8-9টা দিন রাত যে আছে, পুরো এই 8-9টা দিনের ভিতরে তালাশ করতে হবে। যে কোনো একটা রাত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে কোনো কি একটা রাত আপনি পেয়ে যাবেন। আপনি একটাবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা কত, যে আপনি 1 সেকেন্ড যদি এই রাতের আমল পান, এই রাতটা পান, আর সেই রাত পাওয়ার পরে যদি আপনি 1 সেকেন্ডের জন্য আমলে থাকেন, 83 বছর 4 মাস আমল করার থেকে উত্তম সওয়াব আপনাকে আল্লাহ দিবেন। তো এই জন্য আমাদের এই রাতটা সম্পর্কে একটু পরিচয় হওয়া দরকার। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কেন? কথা বোঝেননি তো? লাইলাতুল কদরটা হলো ওই জিনিস যে রাত্রে মানুষের মুক্তির সংবিধান নাজিল হয়েছে। সেই রাতটার নাম কি বলেন তো? এখন মানুষের মুক্তির সংবিধান, সেটার নাম কি? কথা বলে না? বলতে কষ্ট হচ্ছে নাকি? আল কুরআনুল কারীম। বলেন, সুন্দর করে বলেন, আল কুরআনুল কারীম। এটা শবে কদরের রাত্রে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পুরো রাতটাকে অনেক দামি বানায় দিয়েছেন। আল্লাহ তাআলার মর্যাদা যত, তার কালামের মর্যাদা, বোঝেন নাই মনে হয়? আল্লাহ তাআলার মর্যাদা যত, তার কালামের মর্যাদা তত।
আর তার কালাম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতের মর্যাদাও তত। এখন আপনি আর মাপকাঠি করতে পারবেন না, দাড়ি কমান নাই। আল্লাহর মর্যাদা যত, তার কালামের মর্যাদা তত। আর তার কালাম যে রাত্রে আসছে সেই রাতের মর্যাদাও তত। আর ওই রাত যে মাসে আসছে সেই মাসের মর্যাদাও তত। কথা বুঝাইতে পারছি? তাহলে এই রাতগুলো যেন আমাদের অবহেলিত ভাবে না যায়, আমরা যেন এই রাতগুলোকে কাজে লাগাইতে পারি, তাই না? এই রাতটা কেন আল্লাহ তাআলা এই রাতটা দিয়েছেন? উম্মতি মুহাম্মদের প্রতি দয়া করে। আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ কি? আল্লাহ যে আমাদেরকে দয়া করেন এর প্রমাণ কি? আল্লাহ বলে যে আমি যে তোমাদেরকে দয়া করি এর প্রমাণ হলো লাইলাতুল কদর। কালকে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন মনে হয়? আল্লাহ দয়া করে এর প্রমাণ হলো লাইলাতুল কদর। বলে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু সাহাবী এসে আগের যুগের এক ব্যক্তির কথা বর্ণনা করতেছেন, আবার কিছু সাহাবী বলতেছেন যে তারা 1000 মাস, 1000 বছর, 900 বছর, 1200 বছর হায়াত পাইত। আর আমরা আপনার উম্মত হইয়া মাত্র 60-70 বছর হায়াত পাইতেছি। তাদের আমল আর আমাদের আমল আকাশ জমিন ব্যবধান। কথা বোঝেননি? রাসূল বুঝলেন, সাহাবায়ে কেরাম মনে একটু কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বললেন যে তারা 1000 বছর আমল করছে আর আমরা 50 বছর আমল করার শক্তি হয়তো পাবো না, তো তাদের সমান আমরা কেমনে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন যে আসলেই তো এখানে একটা বৈষম্য করা হয়েছে। কি করা হয়েছে? আসলে একটা বৈষম্য করা হয়েছে। কোথায় 1000 বছর আর কোথায় 50-60 বছর। আমার উম্মত তো এমনিই সবসময় পিছনে পড়ে থাকবে। রাসূল মনটা খারাপ করে মাথাটা নিচু করে আছে। সাহাবীরে কি দিয়ে সন্তুষ্ট করবে? কোন কথা দিয়ে তাকে আত্মতৃপ্তি করবে? কোন কথাটা দিয়ে তাকে একটা বুঝ দিবে? কোনো বুঝেই পাইতেছে, মাথা নিচু করে আছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়ে বলে যে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, মাথা নিচু করে আছে, মাথাটা উঁচু করতে বলো, আমি আল্লাহ তাআলা তার মন খারাপ দেখতে পারি না। জিবরাইল এসে বলে, হুজুর আপনি মন খারাপ করে বসে আছেন কেন? কি সমস্যা? বলে, এই যে আমার উম্মতেরা আমাকে প্রশ্ন করে বসছে, আগের জামানার মানুষ 1000 বছর হায়াত পাইছে আর এখনকার মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পায়, তাদের আমলের তুলনায় তো এক সমান হবে না, তাহলে আমার উম্মতের অবস্থাটা হবে কি? জিবরাইল আলাইহিস সালাম হাসি দিয়ে বলে, এইটা বলে হয়, আপনি কিসে চিন্তা করেন? আপনার এই উম্মতের একটা রাত 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে তো আপনি কিসের চিন্তা করেন? রাসূল তখন একটা মুস্কি হাসি দিছে, দিয়ে বলে, তাই নাকি? বলে, আবার জিজ্ঞান তাই নাকি মানে? তাই যে কোনো মানুষ যদি 10টা বছর শবে কদর রাত পায়, সে 800 বছর ইবাদত করার থেকে উত্তম হবে। 8000 বছর ইবাদত করার থেকে উত্তম হবে। আপনি কি বলেন? কোন মানুষ যদি শবে কদর পায় 30,000 রাত ইবাদত করার থেকে উত্তম। কোন মানুষ যদি শবে কদর পায় 30,000 দিন ইবাদত করার থেকে উত্তম হয়ে যাবে। তাহলে এই মর্যাদাপূর্ণ রাতটা আমরা একটু খুঁজে টান দিয়ে বার করতে পারবো না? কি বলেন? ঘুম পাইরে? হ্যাঁ, আজকে রাত থেকে আমরা একটু আমলকে বাড়াইয়া দিব। রাজি আছেন? শবে কদরের জন্য 2 রাকাত নামাজ কমসে কম পড়ব, পারবো? আজকে রাত থেকে আমল কি হবে? আজকে মাপকাঠি করবেন এই 20 দিন কতটুকু আমল ছিল আর এই 10 দিন আর একটু বাড়লো কিনা, একটু হলেও বাড়ায় দিতে হবে। আপনি যদি একটু হলেও বাড়ায় দিতে পারেন, হয়তোবা শবে কদরের মর্যাদা আপনি করলেন, আল্লাহ তাআলা শবে কদরের মর্যাদায় মর্যাদান্বিত করে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। পারবো না ইনশাআল্লাহ? এই শবে কদর হলো উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কি? কথা বলেন। শবে কদর।
এই শবে কদর হলো পৃথিবী এবং ঊর্ধ্ব জগতের মিলন মেলার যে মাধ্যম, যে সিঁড়ি, এটার নাম হলো শবে কদর। ফেরেশতা এবং মানুষ একসঙ্গে একাকার হয়ে মিলন মেলা হবে, মুসাফা করবে। এ রাতের নাম কি? এর মাধ্যমের নাম কি? শবে কদর। এই রাত শবে কদর হলো ওই রাত যেটা হলো আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ। আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ, সেটার নাম কি? লাইলাতুল কদর। ফেরেশতাদের একটা ছুটির দিন আছে, অফ ডে আছে। ফেরেশতাদের একটা ছুটির দিন আছে, সে ছুটির দিনটার নাম কি? সে ছুটির রাতের নাম কি? লাইলাতুল কদর। একমাত্র লাইলাতুল কদরে ফেরেশতারা ছুটি পায়। বিশ্বাস হলো না? কথা বললেন না যে ফেরেশতার ছুটির দিন কবে? আমি বলছি, কে বলতেছে? প্রমাণ দিব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম। এই বিইذনির ব্যাখ্যায় আপনি যদি যান তাহলে দেখতে পাবেন ফেরেশতাদেরকে আল্লাহ ওই দিন ছুটি ঘোষণা করে দেন। এখন বলবেন হুজুর ছুটি দিলে তাইলে এরা যাবে কোথায়? পার্কে যাবে, কক্সবাজার যাবে, ভ্রমণ করতে যাবে? বলে হ্যাঁ, ফেরেশতাদের কক্সবাজার হলো পৃথিবীর জমিন। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতাদের জন্য সমুদ্র সৈকত হলো কোথায়? পৃথিবীর জমিন। আর এই পৃথিবীর জমিনের ফুলগুলো কি, সৌন্দর্যগুলো কি? যারা রমাদান মাসে রোজা রাখছে, রাতের বেলা তারাবি নামাজ পড়ছে, রমাদান মাসে ইবাদত করছে, এই মানুষগুলোকে আল্লাহ শবে কদর রজনীতে শবে কদর নামক পার্কের ভিতরে এই মানুষগুলোকে আল্লাহ ফুলে সুসজ্জিত করে দেয়। এখন ফেরেশতারা নিচে এসে এই ফুলগুলোর সাথে মুসাফা করে, সৌন্দর্য তারা অবলোকন করে। এই মানুষগুলোর চেহারা 20 দিনের ইবাদতে, 20 দিনের রোজায় তাদের নজরে এত সুন্দর হয়, ফেরেশতারা মানুষগুলোকে দেখার জন্য আসে। আর এত সুন্দর হয়, তারা আকৃষ্ট হয়ে যায় মানুষের জন্য। আল্লাহ তাআলা এই 20 দিনের রোজার পরে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ফেরেশতার থেকে দামি বানায় দেয়। এই জন্য আল্লাহ পাঠায় দেয়, যাও আমার ওই দামি মানুষগুলোর সঙ্গে তোমরা মুসাফা করে আসো। কি করে আসো? তোমরা ধন্য হয়ে আসো। ফেরেশতাদেরকে আল্লাহ বলে তোমরা ধন্য হয়ে আসো, ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে। তাহলে আমরা কি সেই দামি হতে চাই না? জোরে বলেন। তাহলে আজকের জুমা হয়তো আমরা এত উপস্থিত হয়েছি ভাই।